কি দাবি? হাই গাইস, আমরা এখন পুরী যাচ্ছি, আমাদের স্টেশনে ওয়েট করছি। আমরা খুব টায়ার্ড, মুখের অবস্থা খুব বাজে। আমি জানি এই ব্লগটা ছাড়া হবে না, আরে আজব তো। কারণ আগেও অনেক ফুটেজ নিয়ে রেখে দিয়েছি। ইয়েস, এসে গেছি আমরা পুরী। তো আমাদের যেখানে 11:15টায় ট্রেন আসার কথা ছিল, আমাদের ট্রেন এসে পৌঁছয় 2টোর সময়। দেন হচ্ছে আমরা জার্নি স্টার্ট করি, আর আমাদের যেখানে 6:30টায় পৌঁছানোর কথা ছিল সকালবেলা, সেখানে আমরা 10:17 পৌঁছেছি। তো এই হচ্ছে আপডেট। আমি এখানে এত রকম কথা বলে যাচ্ছি আর ও পিছনে এক্সপ্রেশন দিয়েই যাচ্ছে। তো তোকে একটাই কথা বলার, দেখ ভাই আমি পোস্ট করছি, তাই ভুলভাল কথা ছড়াবি না। তারপর স্টেশন থেকে একটা অটো করে নিয়ে সবাই মিলে লাগেজ তুলে নিয়ে আমরা ভ্যানতারা করতে করতে হোটেলে পৌঁছে গেলাম। যদি এই ট্রিপটার নামকরণ করতে চাই তাহলে খাই খাই ট্রিপ ইজ দ্য বেস্ট নেম এভার। পৌঁছেই আমরা খাওয়া দাওয়াটা ভাত ডাল দিয়ে শুরু করে দিলাম। তারপর পমফ্রেট মাছ খেয়ে একটু রেস্ট নিয়ে আবার বিকেলবেলা আমরা বেরিয়ে পড়লাম। কিন্তু এখন আমরা বিচে দেখা পাইনি, আমরা এখন হাঁটতে থাকছি। হাঁটি 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 হাওয়া দিচ্ছে, সেই হাওয়া দিচ্ছে, আমি খুব ভালো ফিল করছি। ভ্যানতারা করতে করতে হাঁটতে হাঁটতে আমরা অনেকটা হেঁটে বিচের ধারে চলে আসি। আবার আমরা চাটা খেয়ে আমাদের খাওয়া দাওয়া শুরু করে ফেলি। তারপর সমুদ্রের ধারে কিছুক্ষণ সমুদ্র উপভোগ করে নিই। তারপর আমরা অটো করে বেশ কিছুক্ষণ ধরে কলর বড় করতে করতে একটা রেস্টুরেন্টে পৌঁছে যাই। কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে আমরা খেতে এতটাই ব্যস্ত হয়ে যাই যে কোনো ক্লিপ নিতে আমরা ভুলে যাই। হাহা। তারপরের দিন আমাদের সকাল শুরু হতে হতে দুপুর 1টা বেজে যায় এবং আমরা সকালটা চা দিয়ে শুরু করে ফেলি। তারপর আবার আমরা ফুল টিম নিয়ে সমুদ্রের ধারে চলে যাই। সেখানে আধ ঘন্টা থাকবো এটা ঠিক করে আমরা 4 থেকে 6 ঘন্টা সেখানে থেকে আমাদের গায়ে বেশ ভালো মতো ট্যান বসিয়ে নিয়ে আমরা আবার হোটেলে ফিরে আসি। তারপর হোটেলে ফিরে খাওয়া দাওয়া করে আধ ঘন্টা রেস্ট নেওয়ার নাম করে 6 ঘন্টার উপরে মরার মতো প্রত্যেকে ঘুমিয়ে নিয়ে রাত্রি 10টার সময় আমরা আবার বিচের ধারে চলে যাই। সেখানে আমার বোন ঘোড়ায় চাপবে বলে কানাকাটি করার পর ঘোড়ায় চেপে নিজের প্রাণ হাতে নিয়ে তারপর নামার জন্য পাগল হয়ে যায়। সেখানে আবার আমরা আমাদের খাওয়া দাওয়াটা চা দিয়ে শুরু করি। তারপর কর্ন খেয়েছিলাম, ম্যাগি খেয়েছিলাম আর অনেক হাওয়া খেয়ে নিয়েছিলাম। সেদিন আমার বোনের বার্থডে থাকায় রাত 12টার সময় সেলিব্রেশন হয়ে গেল হোটেলের ছাদে। তারপরের দিন ঘুম থেকে উঠে লাখখানেক ছবি তুলে নেওয়ার পর আমরা রেডি সেডি হয়ে চলে যাই হোটেলের রুফটপে। সেদিন পূর্ণিমা থাকায় সমুদ্রের ঢেউ প্রচুর বড় বড় ছিল, আর 2 দিন ধরে সমুদ্রের ঢেউ খেয়ে আমরা প্রচণ্ডই টায়ার্ড থাকায় সুইমিং পুলের ঠান্ডা জলে বসে আমরা সমুদ্র উপভোগ করছিলাম। দিনটা ছিল বাড়ি যাওয়ার আগের দিন, তাই সমুদ্র ছেড়ে হোটেলে ফেরার একদমই ইচ্ছে করছিল না। অনেক রাত বেড়ে যাচ্ছিল, তারপরেও যেতে ইচ্ছে করছিল না। আর সেদিন রাত্রিবেলা প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল, এত বিদ্যুৎ চমকাচ্ছিল আর এত রাতও হয়ে গেছিলো যে পুরো বিচ খালি হয়ে গেছিলো। যেটা বাট তাও বাড়ি হোটেল যেতে ইচ্ছে করছিল না। তারপর বাড়ি থেকে হোটেল থেকে ফোন আসে এবং বেশ ভালো মতো ঝাড়ন খেয়ে আমরা বাড়ি যাই। তারপরের দিন সকালবেলা ছিল আমাদের লাস্ট সকাল। আমাদের দুপুরের দিকে ট্রেন ছিল, বন্দে ভারতে করে আমরা ফিরেছিলাম। তাই সকালবেলা চোখ খুলতেই আমি সময় নষ্ট না করে আবারও সমুদ্রে চলে গিয়েছিলাম। যতটা সম্ভব তার থেকে অনেক বেশি পরিমাণে আমি সমুদ্রটাকে ক্যামেরাবন্দি করে বাড়ি নিয়ে আসতে চাইছিলাম। তারপর আমাদের ফাইনালি ট্রেন চলে এলো, আর সেখানে আমরা খেতে খেতে ঘুমোতে আরও অনেক এনজয় করে একসাথে মিলেমিশে হাহাহি করতে করতে বাড়ি চলে এলাম।